বন্ধুরা, শূন্যপদ ঘোষণার পরে প্রায় 1.5 মাস কেটে গিয়েছে। এখনও কিন্তু প্রাথমিক স্কুলগুলিতে যে শিক্ষক নিয়োগের ঘোষণা হয়েছিল তা কিন্তু বাস্তবায়িত হয়নি। গত 25শে সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে 13,421টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তারপর প্রায় 49 দিন কেটে গিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। এটা অত্যন্ত হতাশাজনক বন্ধুরা। তার কারণ আমরা জানি এখন কোনো কেস নেই, ওবিসি কেস মিটে গিয়েছে বলা যায়, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়ে আছে অনেক দিন। তো সুতরাং এখন রাজ্য সরকার চাইলে নিয়োগ প্রক্রিয়া চালাতেই পারে, কোনো সমস্যা নেই। যেখানে অনেক সময় সময়ের অভাবের কথা বলা হয়, দুর্গাপুজোর ছুটির কথা বলা হয়েছিল, তো এখন কেন দেরি হচ্ছে এটা কিন্তু পরিষ্কার নয়। ইতিমধ্যেই আমরা জানি যে স্পেশাল এডুকেশনের বিষয়ে রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু কালকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছে। সেই সংক্রান্ত ভিডিও আমার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যারা স্পেশাল এডুকেশনে ডিএলএড করেছেন তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। অন্যদিকে এই যে 2022 ও 2023-এর যে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন যে শিক্ষক নিয়োগের শূন্যপদের বিজ্ঞপ্তি আমরা জানি নবান্ন থেকে পাস হয়ে গিয়েছে, ফিনান্স থেকে অলরেডি অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। 13,421টি শূন্যপদ, প্রায় 600 কোটি টাকার মতো স্যাংশনও করে দিয়েছে, আমরা সেই সংক্রান্ত নোটিফিকেশনও দেখেছি। তাহলে কেন দেরি হচ্ছে? বিশেষ করে টেট উত্তীর্ণরা দাবি করছেন যে বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গেই পর্ষদের তরফে তাদের জানানো হয়েছিল যে শূন্যপদ নির্ধারিত হওয়ার 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইতিমধ্যেই প্রায় 1.5 মাস কেটে গিয়েছে। 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক পদপ্রার্থী বিদেশ গাজী বলেছেন, 2017 সালে শেষবার প্রাথমিক টেট আয়োজিত হয়েছিল, নিয়োগও হয়েছিল, কিন্তু তার 5 বছর পরে 2022 সালে ফের টেট হয়, কিন্তু নিয়োগ হয়নি। 3 বছর পেরিয়ে ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করতে পারেনি সরকার। অবিলম্বে এই প্রক্রিয়া চালুর দাবিতেই আমাদের বিক্ষোভ, তারা স্মারকলিপিও জমা দিয়েছেন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে একটা হতাশার মধ্যে তারা পড়েছেন। কেন এর কোনো কিন্তু সদুত্তর নেই। আজকে আনন্দবাজার পত্রিকা থেকেও আমি আপনাদের শোনাবো। আনন্দবাজার পত্রিকায় যে কলকাতা যে পৃষ্ঠাটা রয়েছে, সেই কলকাতা পৃষ্ঠায় এই সংক্রান্ত খবর অত্যন্ত ডিটেলস দেওয়া হয়েছে, আমি সেটাও আপনাদের জানাবো। আপনারা তার আগে আরেকটু নিয়মকানুনগুলো একটু জেনে নিন। চাকরি প্রার্থীদের একাংশের দাবি শুধু নিয়োগ প্রক্রিয়া শুরু করলে হবে না, শূন্যপদও প্রকাশ করতে হবে এবং শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে। যেহেতু 2022-23 ছাড়াও 2014 এবং 2017 টেট উত্তীর্ণরাও পরীক্ষায় বসবেন, সেজন্য তারা অন্তত 50,000 শূন্যপদের দাবি জানাচ্ছেন যে 50,000 শূন্যপদে নিয়োগ করুক রাজ্য সরকার। গত সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছিল প্রাথমিকে কত শূন্যপদ রয়েছে। পাশাপাশি জানানো হয়েছে নিয়োগ প্রক্রিয়া কোন নিয়ম মেনে হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, 50 নম্বরে। তার মধ্যে মাধ্যমিকে থাকবে 5 নম্বর, উচ্চ মাধ্যমিকে থাকবে 10 নম্বর, এনসিটিই ট্রেনিংয়ের জন্য অর্থাৎ ডিএলএড ট্রেনিংয়ের জন্য থাকবে 15 নম্বর, টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেটের জন্য থাকবে 5 নম্বর, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি থাকবে 5 নম্বর, এছাড়া সাক্ষাৎকার থাকবে 5 নম্বর অর্থাৎ ইন্টারভিউ, এছাড়া আরও অ্যাপটিটিউড টেস্টে থাকবে 5 নম্বর। তবে অ্যাপটিটিউড টেস্টের 5 নম্বর কর্মরত শিক্ষক শিক্ষিকা ও প্যারা টিচারদের ক্ষেত্রে সরাসরি যুক্ত হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যেহেতু শিক্ষক, এতদিন শিক্ষকতা করছেন, অ্যাপটিটিউড টেস্ট আলাদা করে তাদের আর হবে না, 5 নম্বর তারা পেয়ে যাবেন। 1 জানুয়ারি 2025-এর মধ্যে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব 40 হতে হবে। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন এই যে আমি পুরো ডিটেলস আপনাদের জানালাম যে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সম্পন্ন হবে, এখানে কিন্তু নতুন করে যেটুকু জানা যাচ্ছে যে এইটা কিন্তু চেঞ্জ হতে পারে। অর্থাৎ যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া, নতুন যে নিয়োগ রুলস, সেখানে পরিবর্তন হবে এবং দেখা যাচ্ছে সেখানে কিন্তু টেটের গুরুত্ব বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যেমন টেটের গুরুত্ব কম ছিল, অর্থাৎ 5 নম্বর ছিল, সেটা কিন্তু বাড়ানো হয়েছে। কিন্তু এখানে একটা আমার প্রশ্ন আছে, এটা আপনারা যদি জানেন তো নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন, যে একটা নিয়োগ রুলস করে শূন্যপদ বের করে আবার কিন্তু নিয়োগ পরিবর্তন রুলস করা যায় না। অর্থাৎ পরবর্তীতে রাজ্য সরকার যদি ফের শূন্যপদ ঘোষণা করে সেখানে তারা করতে পারে, কিন্তু বর্তমানে যে 13,421টি পোস্ট রয়েছে তার জন্য কিন্তু এই যে 50 নম্বরের আমি বললাম ব্রেকিংটা, মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, এই যে ব্রেকিংটা বললাম, এইটাই কিন্তু করতে হবে। এটা আমার মত, আপনারা জানলে নিশ্চয়ই আমাকে জানাবেন যদি আমি ভুল বলে থাকি।
বন্ধুরা, আনন্দবাজার এই খবরটা দেওয়া হয়েছে, ঘোষণার 1.5 মাস পরেও নেই বিজ্ঞপ্তি, ক্ষোভ এই সংক্রান্ত খবরে বলা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে খবরটা ছাপা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 13,421টি শূন্যপদে নিয়োগের ঘোষণা হলেও কিন্তু 25 সেপ্টেম্বর ঘোষণা হলেও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম বিজ্ঞপ্তি বেরোয়নি। সেই নিয়ে হতাশা সৃষ্টি হয়েছে এবং তারা যারা চাকরি প্রার্থী তারা কিন্তু আন্দোলনও শুরু করেছেন। আন্দোলনকারীরা জানাচ্ছেন শুধু তারাই নন, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন 2023 সালের টেট উত্তীর্ণরা, অর্থাৎ সদ্য কিছুদিন আগে যারা পাস করলেন। আপনারা জানেন যে পাসের হার খুব কম, তার কারণ 2023-এর টেটের যে প্রশ্নপত্র খুবই কঠিন হয়েছিল, তো সুতরাং পাসও করেছেন খুব কম। এমনকি যারা 2014, 2017 প্রাথমিক টেট পাস করেছেন তারাও পরীক্ষায় বসবেন। যেমনটা বললাম একটু আগেই যে তারা কিন্তু শূন্যপদ বাড়ানোর জন্য দাবি জানাচ্ছেন। 2022 সালে টেট উত্তীর্ণরা জানান তারা টেট দিয়েছিলেন হচ্ছে কত নম্বরের 11ই ডিসেম্বর, 2022 সালের 11ই ডিসেম্বর। পরের বছরের 10 ফেব্রুয়ারি ফল বেরিয়েছিল। তারপর থেকে প্রায় 2.5 বছর অপেক্ষার পর শূন্যপদের ঘোষণা হলো। চাকরি প্রার্থীরা ভেবেছিলেন এরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 2023 সালে টেট পাস করা এক প্রার্থী বলেন, 2014 এবং 2017 সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের একাংশের নিয়োগ হয়েছে 2022 সালে। তারপর থেকে নিয়োগ পুরোপুরি বন্ধ। এরই সঙ্গে শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিও তুলছেন তারা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখে শীঘ্রই ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। আনন্দবাজার পত্রিকায় যেমনটা লেখা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে সব দিক খতিয়ে দেখে শীঘ্রই ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ অনলাইনে তো ফর্ম ফিল আপ করতে হবে, তো সেটি খুব শীঘ্রই শুরু হবে, এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি গৌতম পাল কিন্তু আশ্বস্ত করেছেন। অন্যদিকে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য 2308টি শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী 25 নভেম্বর 11:59 পর্যন্ত পর্ষদের ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করা যাবে। এ সংক্রান্ত আমার আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে বিশেষভাবে সক্ষম অর্থাৎ স্পেশাল এডুকেশনে যারা পড়াশোনা করেছেন, ডিএলএড করেছেন, তারা কিন্তু 2308টি শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং 2308টি শূন্যপদে তারা কিন্তু আবেদন করতে পারবেন। 25 নভেম্বর কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। অর্থাৎ বলা যায় হাতে খুব কম সময়ই রয়েছে। যারা স্পেশাল এডুকেশনের ডিএলএড করেছেন রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, সেখান থেকে তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট আপনারা নজর রাখবেন। তবে অবশ্যই আমরা আশা করব এর সাথেই আর কয়েকদিনের মধ্যেই 13,421টি শূন্যপদে, যেটা সাধারণ যে ডিএলএড প্রার্থীরা যারা পড়াশোনা করেছেন, ডিএলএড করেছেন এবং টেট পাস করেছেন, তারা যাতে ফর্ম ফিল আপ করতে পারেন, সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুত উদ্যোগ নেবে, এটা অন্তত আমরা আশা করব। ধন্যবাদ।